78 নম্বর অঙ্কটা পড়ান তো দেখি। করছি স্যার। হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিতে স্যার আর 1 নম্বর আর 2 নম্বর সমন্বয় স্যার বুঝতেছি। বিক্রি করছি আবার তো লস কারেক্টলি চার্জ ডাইরেক্টলি টু রিটেন আর্নিংস। এটা বুঝি না। এরকমের অঙ্ক করাইছি একটা, দেখেন পরে একটু দেখেন না, মনোযোগ সহকারে একটু পড়েন। হ্যালো, জি স্যার। ছেষট্টি নাম্বারের ম্যাথ এটা করাছিলাম। এটা কি লিখলো? স্যার এটাতে কোনো সমস্যা নেই, পারবো স্যার। সমস্যা নাই তোর, সমস্যা ওরা মানে the loss was incorrectly charged directly to return earnings, এটার মানেটা কি? এটা 66 নাম্বার প্রাইসে স্যার। হ্যালো, জি স্যার। সমস্যা নাই বলতেছেন? জি জি স্যার, ওই যে স্যার the loss was incorrectly charged directly to return earnings, স্যার এটা বুঝি নাই আমরা স্যার, সেম ম্যাথ করছি স্যার। মানে এটা এই লাইন দ্বারা কি বলছে বা বুঝাইছে স্যার? the loss was incorrectly charged directly এক to। নম্বর সময় বলছে, 2 নম্বর সমন্বয়। জি স্যার, ওইটাই বুঝতেছি না স্যার। অঙ্ক ঠিক আছে। নেট ইনকাম কত দিচ্ছেন? নেট ইনকাম 59,000। 59,000 টাকা স্যার। 59,000। এক নম্বর সমন্বয় বলছে held to maturity securities carried at a cost of টাকা 43,000। এটা কট ছিল 43,000, সোল্ড 2017 সালে আর যদি বিক্রি হয়েছে 35,000 টাকা। জি, লাভ হয়েছে না লস হয়েছে? লস হয়েছে স্যার। লস হয়েছে লস হয়েছে। কত টাকা লস? 9,000। 9,000 টাকা। বলছে the loss was incorrectly charged directly to return earning
এই লসটা তারা রিটেন আর্নিং থেকে ভুলে বাদ দিছে। বাদ দেওয়ার কথা নিট লাভ থেকে, কিন্তু নিট লাভ থেকে বাদ না দিয়ে তারা রিটেন আর্নিং থেকে বাদ দিছে। তাহলে নিট লাভ থেকে বাদ দিলে নিট লাভ কি তাহলে 59,000 হইতো না, আরো কম হইতো? আরো কম। হ্যালো, জি স্যার, শুনতেছি তো কথা আপনি। আরো কম হতো। নিট লাভ থেকে যদি বাদ দিত তাহলে নিট লাভ তো 59,000 হইতো না, না, আরো কম হতো স্যার। আরো কম হইতো। জি তাহলে নিট লাভ ঠিক করতে হবে, নিট লাভ ঠিক করতে হবে। জি স্যার, এই ওয়ার্কিংটা করা দিন, তাহলে আর সমস্যা নেই। তারপরে 2 নম্বর সমন্বয় দেখেন, প্ল্যান্ট অ্যাসেট দ্যাট কস্ট টাকা 60,000। একটা প্ল্যান্ট অ্যাসেট যার কস্ট ছিল কত টাকা? 60,000। 60,000 টাকা। আর 80% ডেপ্রিসিয়েটেড, যার উপর 80% অবচয় হয়ে গেছে। 48,000 টাকা অবশ্যই হয়েছে। 48,000 অবচয় হয়ে গেলে তাহলে তার বুক ভ্যালু কত? 12,000 টাকা। 12,000 টাকার অ্যাসেট আপনি বিক্রি করছেন 8,000 টাকা, এখানেও কি হয়েছে? লস হয়েছে 6,000। লস হয়েছে 4,000। এখানেও বলছে দি লস ওয়াজ ইনকারেক্টলি চার্জ ডিরেক্টলি টু রিটেন আর্নিং। এখানেও লসটা তারা ভুলে রিটেন আর্নিং থেকে বাদ দিছে, নিট লাভ থেকে বাদ দেন। জি তাহলে এই দুটো ভুল করছে। জি স্যার। নিট লাভ থেকে বাদ দিলে নিট লাভ তাহলে আরো কমতো। জি তো তারা নিট লাভ দিছে, the net income reported on the income statement for the year টাকা 59,000। নিট লাভ দিছে 59,000, তা 59,000 এটা সঠিক নিট লাভ না। জি ওই যে ভুল করছে দুইটা, ওই দুইটা যদি সংশোধন করা হয় তাহলে নিট লাভ আরো কমে যাবে। আপনি 46,000 টাকা। একটা ওয়ার্কিং করে নেন, ক্যালকুলেশন অফ কারেক্ট নেট ইনকাম। নেট ইনকামটা শুদ্ধ করে নেন, ক্যালকুলেশন অফ কারেক্ট নেট ইনকাম, ক্যালকুলেশন অফ কারেক্ট নেট ইনকাম, ক্যালকুলেশন অফ কারেক্ট নেট ইনকাম। জি দেখি কলম দিয়ে নিচে নামে লেখেন ইনকারেক্ট নেট ইনকাম লেখেন, নিচে নামে লেখেন ইনকারেক্ট নেট ইনকাম। ইনকারেক্ট নেট ইনকাম লেখে সমান দিয়ে লেখেন 59,000 লেখেন। ইনকারেক্ট নেট ইনকাম লেখে সমান দিয়ে লেখেন 59,000। আর তার থেকে মাইনাস করেন লেস লস অন সেল অফ সিকিউরিটিজ বা ইনভেস্টমেন্ট। লস অন সেল অফ সিকিউরিটিজ অবলিক ইনভেস্টমেন্ট লিখে দেন। লস অন সেল অফ সিকিউরিটিজ অবলিক ইনভেস্টমেন্ট। Loss on sale of securities oblique investment. Loss on sale of securities oblique investment. লেখি ভিতরে দেখাই দেন 43,000 বিয়োগ 37,000। ভিতরে 43,000 বিয়োগ 37,000, তাহলে 9,000 টাকা লস মাইনাস করেন। 50,000। 59,000 থেকে 9,000 চলে গেলে আর 50,000। এবার তার থেকে মাইনাস করেন লেস লস অন সেল অফ প্ল্যান্ট অ্যাসেট। এখান থেকে মাইনাস করেন লেস লস অন সেল অফ প্ল্যান্ট অ্যাসেট। লস অন সেল অফ প্ল্যান্ট অ্যাসেট। লস অন সেল অফ প্ল্যান্ট অ্যাসেট ভিতরে দেখা দেন 12,000 বিয়োগ 8,000।
ওই যে যেটা সেল করছেন ওটার বুক ভ্যালু 12,000। স্যার ওটা কি 12,000 দেখানোর দরকার আছে নাকি স্যার? মানে স্যার ওটা তো 12,000 আপনাকে টাকা নিয়ে দেখাইতে হবে, কারণ আপনি ওটা লস বাইর করতে গেলে আপনাকে বুক ভ্যালু বাইর করতে হবে। জি তাহলে 9,000 বিয়োগ 8,000, জানেন তাহলে 4,000 টাকা মাইনাস করলে 46,000। 4,000 টাকা মাইনাস করলে কত থাকে? 46,000। 46,000। এটার নাম দেন 46,000। এটার নাম দেন কারেক্ট নেট ইনকাম। এটার নাম দেন কারেক্ট নেট ইনকাম। লিখে ক্লোজ করে দেন, ক্লোজ। কারেক্ট নেট ইনকাম লিখে ক্লোজ করে দেন। আর এমনি প্ল্যান্ট অ্যাসেটে ওই যে লস যেটা, এটা বের করে দেখাইতে হবে। আরেকটা ওয়ার্কিং করেন, ক্যালকুলেশন লস অন সেল অফ প্ল্যান্ট অ্যাসেট। Calculation loss on sale of plant asset. Calculation loss on sale of plant assets लेके column दें, column। জি স্যার দিছি ये नीचे नामी लेकिन cost लेकिन cost। cost लेके एक तो दूरे लेकिन 60,000। आप तब तक माइनस करें less accumulated depreciation। तब तक माइनस करें less accumulated depreciation। लेके भीतरे दागे दें 60,000 गुण 80%। 60,000 গুণ 80%। 80% অবশ্য হয়ে গেছে বলছে। 60,000 এর 80% কত হয়? 48,000। 48,000 মাইনাস করেন। 12,000। 12,000 এটার নাম দেন বুক ভ্যালু। 12,000 এর নাম দেন বুক ভ্যালু। আর তার থেকে মাইনাস করেন প্লাস সেল। সেল হলো 8,000। সেল 8,000 বাদ দিলে আর কত থাকে? 4,000। হ্যাঁ, এটার নাম দেন লস অন সেল অফ প্ল্যান্ট অ্যাসেট। এটার নাম দেন লস অন সেল অফ প্ল্যান্ট অ্যাসেট। ক্লোজ করে দেন। আরেকটা ওয়ার্কিং লাগবো, ক্যালকুলেশন পারচেজ অফ প্ল্যান্ট অ্যাসেট। প্ল্যান্ট অ্যাসেটের মধ্যে পারচেজ আছে কিন্তু সমন্বয় পারচেজ উল্লেখ করা নেই। তাহলে আরেকটা ওয়ার্কিং করেন, ক্যালকুলেশন পারচেজ অফ প্ল্যান্ট অ্যাসেট। ক্যালকুলেশন পারচেজ অফ প্ল্যান্ট অ্যাসেট। ক্যালকুলেশন পারচেজ অফ প্ল্যান্ট অ্যাসেট। পারচেজ অফ প্ল্যান্ট অ্যাসেট লিখে কলম দিয়ে নিচে নামে লেখেন ক্লোজিং ব্যালেন্স। লেখেন ক্লোজিং ব্যালেন্স। ক্লোজিং ব্যালেন্স লিখে সমান সমান দিয়ে সামনে লেখেন 3,35,000। ক্লোজিং ব্যালেন্স লিখে সমান সমান দিয়ে সামনে লেখেন 3,35,000। আর তার থেকে মাইনাস করেন লেস ওপেনিং ব্যালেন্স। তার থেকে মাইনাস করেন লেস ওপেনিং ব্যালেন্স 2,15,000 মাইনাস করেন 2,15,000। 1,20,000। বাদ দিলে কত থাকে? 1,20,000। 1,20,000। আবার এটার সাথে সমন্বয় যেটা সেল আছে তার কস্ট যোগ হবে। যেটা সেল করছেন তার কস্ট কত টাকা? 60,000। প্ল্যান্টার যেটা সেল করছেন তার কস্ট কত?
60,000 60,000 হ্যাঁ টাকা টোটাল যোগ 60,000 টাকা যোগ দেন ওটা প্লাস সেল অফ প্ল্যান্ট অ্যাসেট প্লাস সেল অফ প্ল্যান্ট সেল অফ প্ল্যান্ট অ্যাসেট লেখে 60,000 টাকা যোগ দেন 1,80,000 1,80,000 স্যার এটা- ব্র্যাকেটে স্যার কস্ট স্যার পাশে দিছে কস্ট লিখে দিলে বেটার হয় না স্যার এটা Sell of plant- আমরা লিখলে আমরা কি মানা করবেন না আর এটা সব সময় বলতেছি সেল যোগ করার সময় বা ডিসকাউন্টেড যোগ করার সময় কস্টে যোগ হবে জি স্যার আপনি না বুঝলে আপনি লিখে রাখেন অসুবিধা নেই। জি স্যার বুঝছি তাহলে যোগ করলে কত হয় 1 লাখ কত হয় 80,000 তার পরীক্ষার মধ্যে কি কস্টটা কি ব্র্যাকেটে লেখা লাগবে নাকি না লিখলে সমস্যা হবে না? আপনি বুঝলে না লিখলেও চলবে অসুবিধা নেই। এটার নাম দেন পার্সেস অফ প্ল্যান্ট অ্যাসেট এটার নাম দেন পার্সেস অফ প্ল্যান্ট অ্যাসেট আর বেদাল নাই আর ইনভেস্টমেন্টের লস তো 9,000 প্ল্যান্ট অ্যাসেটের লস এগুলো অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে যোগ হবে আর এমনি অন্য জটিলতা নাই পারার কথা আবার এই দুটো মিলাইতে পারেন জি না স্যার দেখেন আর কালকে আতঙ্ক নাই এখানে জি কালকে তাহলে আবার আমরা ডাইরেক্ট মেথডের নিয়মগুলো লাগাই দিব ডাইরেক্ট মেথড আচ্ছা স্যার ডাইরেক্ট মেথড কমে আসে ইনডাইরেক্ট মেথডে আসে তারপর ডাইরেক্ট মেথড শিখি রাখেন বুঝছি স্যার তাহলে ডাইরেক্ট মেথডের নিয়মটা লাগাই দিব আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর কারো কিছু জিজ্ঞাসা আছে কিনা না স্যার না স্যার ঠিক আছে শেষ করেন আজকে আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম